গয়না এবং নগদ 2.5 লক্ষ টাকা চুরি হয়ে গিয়েছিল হাওড়ার একটি বাড়ি থেকে। আমরা দেখিয়েছিলাম আপনাদের সেই খবর, কিন্তু চুরি করলো কারা, কিভাবে করলো? ওই বাড়ির যে পরিচারিকা, সেই পরিচারিকাই চুরির মাস্টার মাইন্ড তদন্তকারীরা মনে করছেন। কেন? সরাসরি দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, দেখো, এই চুরির ঘটনার পরে কিন্তু পুলিশ এই এলাকা থেকে বেশ কিছু সিসিটিভি ফুটেজ জোগাড় করেছিল। সেই সিসিটিভি ফুটেজে দেখা গেছিল সন্ধ্যা থেকেই এক মহিলা তার বাচ্চাকে নিয়ে সে এখানে ঘোরাঘুরি করছে, এবং সন্ধ্যার পর 8টা সাড়ে 8টা যখন তারা এই চোরেরা ঘরে ঢুকেছিল তখনও সে বাইরে দাঁড়িয়েছিল, এবং কিছু সময় যে ব্যবসায়ীর বাড়ি, যে ব্যবসার দোকান রয়েছে ডিপার্টমেন্টাল স্টোর, সেই স্টোরের সামনে কন্টিনিউ দাঁড়িয়েছিল প্রায় 8টা থেকে 10টা পর্যন্ত। এই সন্দেহ হওয়াতেই সেই মহিলাকে শনাক্ত করিয়ে পরিবারের তরফ থেকে জানানো হয় যে মহিলাকে তারা চেনে কিনা। তাদের দাবি করেন মহিলা যে এই যে পূর্ণিমা সিং যাকে দেখা যাচ্ছে, সে এই পরিবারে একটা সময় দীর্ঘদিন কাজ করার পর সে কিছুদিন আগে চাকরি ছেড়ে চলে যায়। অর্থাৎ এই যে কাজ ছেড়ে চলে যাওয়া, তখন থেকেই শুরু হয় প্ল্যানিং। অর্থাৎ প্রত্যেকটি বাড়িতে তিনি কাজ নিতেন, কাজ নেওয়ার পর সেখানে চাকরিটা ছাড়তেন, সেখানকার ঘরের যাবতীয় খুঁটিনাটি জেনে তারপর একটা গ্যাং তৈরি করতো। কিন্তু গ্যাংয়ে কারা? গ্যাংও কিন্তু বাইরের লোক নেই, সেখানে কিন্তু রয়েছে তার ভাইরা, 2 নিজের ভাই এবং একমাত্র ভাই। এই 3জনকে নিয়ে, এবং আরো একজন সহকারী ছিল, সে কিন্তু ইতিমধ্যে পলাতক, তাকে ধরতে পারেনি পুলিশ। এই 3-4 জনকে নিয়েই পুরো এই চুরির ঘটনা ঘটাতো, যেটা ঘটিয়েছিল আন্দুলে। বলে তারপরেই পুলিশ সিসিটিভি ফুটেজ এবং এই পুরনো মহিলা তার মোবাইল ট্র্যাক করে কিন্তু পুরো ঘটনার পর্দা ফাঁস করে। ইতিমধ্যে 4 জনকে গ্রেফতার করেছে, পূর্ণিমাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আরো কতগুলি ঘটনা ঘটিয়েছে সেটা নিয়েই কিন্তু চলছে তদন্ত। অতনু, ধন্যবাদ। পূর্ণিমা সিং আছেন, বাড়িতে কাজ করতেন, তো ইনি मतलब জানা ছিল कि কিভাবে मतलब মালিক किस तरह से रहते हैं, क्या मतलब कहाँ पे जिनिस पत्र रखा होता है, তো একটু জানাশোনা লোক ছিল, চেনা লোক ছিল। তো ওখান থেকে ইনপুট পেয়ে যখন এরা সুযোগ পেল, 18 তারিখ तकरीबन রাত্রি 8 से 10 बजे के बीच में এই ঘটনা ঘটিত করা হয়েছে। এলাকার যে সিসিটিভি আছে সেটা আমরা পার্সু করলাম কি আছে, ওপেন ইউজ করার পরে তারপরে আমরা সোর্স লাগিয়েছি, তারপরে আমরা এনাকে হিট করে এনাকে আমরা ধরেছি। এনাকে আমরা 21 তারিখে অ্যারেস্ট করেছি, তারপরে নেক্সট ডে কোর্টে প্রডিউস করা হয়েছিল।